ভিডিওটা আপনি দেখতে পারবেন আমার গ্রুপ কি আর কি কারণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন নজরুল টাইগারকে। লড়াই জগতে এই মুহূর্তে খুবই আলোচিত একটি নাম নজরুল টাইগার। বাগদার মাঠে ফাইনাল খেলায় সে বাংলা কিলারের হাতে পরাজয় বরণ করে। খেলায় হার জিত আছে, তবে এই হারটি তারা কেউ মেনে নিতে পারছে না। বিশেষ করে আপনার নজরুল টাইগারের মালিকের দাবি যে তারা হারেনি, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। চলুন আমরা দেখি আসলে সেদিন কি হয়েছিল। তবে শুরু করার আগে আমরা নজরুল টাইগারের প্রথম দিকের ম্যাচ থেকে শুরু করে পুরো টুর্নামেন্ট নিয়ে আলোচনা করব এবং কী কারণে তাকে হারিয়ে দেওয়া হয়েছে বলছে সেটা জানবো, কীভাবে জয়লাভ করেছে। এরপর দ্বিতীয় রাউন্ডে তার সাথে তেমন কোনো প্রতিযোগিতা নাই পাওয়ায় সে তৃতীয় রাউন্ডে উত্তীর্ণ হয় এবং সেখানে তার সাথে খেলার জন্য শুধুমাত্র একটি সারি রাজি হয়েছিল, যার নাম হচ্ছে লাল পাগলা। আপনারা অ্যানাউন্সমেন্ট শুনলেন লাল পাগলার সাথে নজরুল টাইগারের খেলা হওয়ার কথা, যেটা জানানো হয়েছে। আপনারা দেখছেন বিখ্যাত লাল পাগলাকে। কী কারণে তার সাথে আসলে নজরুল টাইগারের খেলাটা হলো না সেটা পরিষ্কার নয়। নজরুল টাইগারকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর নজরুল টাইগারের খেলা পড়ে ফাইনালে বাংলা কিলার। আপনারা জানেন বাংলা কিলার শুরু থেকেই খুবই চমৎকার খেলে ফাইনালে উত্তীর্ণ হয়েছিল। আর এই সেই আলোচিত ফাইনাল যেখানে দাবি করা হচ্ছে যে নজরুল টাইগারকে ইচ্ছা করে হারিয়ে দেওয়া হয়েছিল, যেটা নজরুল টাইগারের মালিক কর্তৃপক্ষই মূলত দাবি করছে। সে একটু দূরে সরে যায় কিন্তু সে মাঠ ছেড়ে যায়নি। চলুন তার মালিক কি বলে একটু শুনে আসি। ভিডিওটা আপনি দেখতে পারবেন আমার গ্রুপ কি আর কি কারণ, কিভাবে হাসছে আপনারা সবাই, আর কিভাবে যে আমার গ্রুপটা এই কৌশলে ভাগাইছে এটা আপনারা খুব সুন্দর করে ভিডিওটা দেখেন আমার গ্রুপটার উপর দিক দিয়ে রশিটা পালায় কিভাবে জাম দিয়ে আমার গ্রুপটা টান দিয়ে ভাগাইছে। আপনারা দেখেন খেয়াল করে ভাই, ভিডিওটা আপনারা সুন্দর করে খেয়াল করে দেখেন। কোনো ছেড়ে দেওয়া হয়নি, যেটা মালিক পক্ষ দাবি করছিল। নজরুল টাইগার কিন্তু মাঠেই দাঁড়িয়েছিল দীর্ঘ সময় ধরে। যখন বাংলা কিলারকে জয়ী ঘোষণা করা হয় তখন সে মাঠ ছেড়ে চলে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।